আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। মানহাজুস সালিকিনের গত দার্সে আমরা হজের আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমরা যতটুকু আলোচনা করেছি গত দার্সে তার পর থেকে আর কি শুরু করব। তো গত দার্সে যে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি আমরা উল্লেখ করেছি, যে বড় হাদিসটি, এইটা উল্লেখ করার পরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুল মানাসিকা ওয়া ইয়াকুলু লিন-নাস খুযু আন্নী মানাসিকাকুম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কাজগুলো করতেন এবং লোকদেরকে বলতেন, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মাবলী গ্রহণ করো। এই হাদিসটি হাদাল হাদিস আখরাজাহু মুসলিম মিন হাদিসি জাবির بلفظ رأيت النبي صلى الله عليه وسلم يرمي على راحلته يوم النحر ويقول لتأخذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد حجتي هذه ولم أقف على الحديث بلفظ خذوا عني مناسككم إلا عند البيهقي وهو عند الطبراني في مسند الشاميين بلفظ لتأخذوا عني مناسككم والله أعلم। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওয়ারিতে আরোহী অবস্থায় পাথর নিক্ষেপ করতে দেখেছি। তিনি বলেছিলেন, তোমরা তোমাদের হজের নিয়মাবলী গ্রহণ করো, কারণ আমি জানি না, সম্ভবত এই হজের পর আমি আর কোনো হজ করতে পারবো না। আল বাইহাকি ছাড়া আমার কাছ থেকে হজের নিয়মাবলী গ্রহণ করো এই শব্দে কোনো হাদিস আমি পাইনি। তবে তবরানী তবরানীর যে মুসনাদুস শামিয়া আছে, ওখানে এখানে এইভাবে আছে যে অবশ্যই তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মাবলী গ্রহণ করো, একটু ভিন্ন শব্দে আছে। ফাআকমাল মা ইয়াকুনু মিনাল হাজ্জি আল ইকতিদাউ ফীহি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম। লেখক রাহিমাহুল্লাহ শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, তাই হজের পূর্ণতা হলো, হজ করতে গেলে পরিপূর্ণভাবে হজ করতে গেলে তাতে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুসরণ করতে হবে। ক্বালহু ফাআকমালু মা ইয়াকুনু মিনাল হাজ্জি আল ইকতিদাউ ফীহি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ওয়া ক্বাদ সাবাতাত লানা সিফাতু হাজ্জিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিলাতান মিন হাদিসি জাবির আল মাযকুর ওয়া গায়রিহি ওয়া লাখযু বিহা মুতায়াসসারুন গায়রু শাকিন ওয়ালিল্লাহিল হামদ। লেখকের কথা যে সবচেয়ে পরিপূর্ণ হজ হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা হয় এবং যা সাহাবীদের পদ্ধতিতে করা হয়। আর আমাদের কাছে এটা এসেছে যে আমরা পূর্ববর্তী হাদিসে আমরা পেয়েছি যে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের পরিপূর্ণ বর্ণনাটি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওই হাদিসটিতে আছে এবং অন্যান্য হাদিসেও আছে। আর এই সকল হাদিস থেকে এই নিয়মাবলী গ্রহণ করা সহজ এবং তা কঠিন নয়, আলহামদুলিল্লাহ। ওয়ালা ইক্তাসার আল হাজ্জু আলাল আরকানিল আরবাআ, আর যদি হাজি ব্যক্তি 4টি
রুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকেন, শেখ আব্দুর রহমান সাদি রহমাল্লাহ বলেন 4টি রুকুন, হজের যে 4টি রুকুন আছে তার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন। কলুহু ওয়ালাউ ইকতাসার আল হাজ্জু আলা আল আরকান আল আরবাআহ, يعني لو اقتصر على ما يتعين عليه فعله وهو الأركان والواجبات لأجزأه ذلك، لأنه أفعال الحج منها ما يكون منها منها ما هو ركن، ومنها ما هو واجب، ومنها ما هو سنة، فالأركان أربعة في قول أكثر أهل العلم। লেখকের কথা, যদি হাজি ব্যক্তি কেবল 4টি রুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকেন, অর্থাৎ যদি তিনি কেবল তার উপর যে অবধারিত রুকুন ও ওয়াজিবগুলো আছে সেগুলো পালনের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন, তবে তা যথেষ্ট হবে। কারণ হজের মধ্যে কিছু আছে রুকুন, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাহ। অধিকাংশ আলেমদের মতে রুকুন হলো 4টি, আল্লাতি হিয়া, আর সেগুলো হলো, 1 নম্বরে শাইখ রহমান বলছেন আল 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 ইহরামু, ইহরাম। কওলুহু আল ইহরামু, আর লেখকের কথা, আর সেগুলো হলো যেমন ইহরাম, ওয়াহুয়া নিয়াতুন নুসুকি ওয়ামান তারাকাহু লাম ইয়ানআকিদ হাজ্জুহু ওয়ালাইসা লুবসু থিয়াবিল ইহরাম, والدليل على أنه ركن حديث إنما الأعمال بالنيات। লেখকের কথা, ইহরাম হজের রুকুনগুলোর মধ্যে হচ্ছে যে প্রথমটি তিনি উল্লেখ করেন যে ইহরাম, এটি হলো হজের সংকল্প বা নিয়ত। যে ব্যক্তি এটি ত্যাগ করে তার হজ শুরুই হবে না। এটি একটি রুকুন। তার দলিল হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী, নিশ্চয়ই সমস্ত আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আর ইহরাম বলতে কাপড় পরা, ইহরামের যে কাপড় পরা ওটাকে বোঝায় না, বরং নিয়তটাকে বোঝায়। ওয়াল উকুফু বিআরাফা, আর দ্বিতীয় রুকুন হলো আরাফাতে অবস্থান করা। কওলুহু ওয়াল উকুফু বিআরাফা ফাহুয়া রুকনুন লিকওলিহি তাআলা ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। লেখকের কথা, আরাফাতে অবস্থান দ্বিতীয় রুকুন, অর্থাৎ এটি একটি রুকুন যার দলিল হলো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হলো, অতঃপর যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো। ওয়ালি হাদিসি আব্দুর রহমান ইবনি ইয়ামার আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحج عرفة أخرجه أبو داود والترمذي والنسائي وابن ماجه وصححه ابن خزيمة والحاكم। এবং আব্দুর রহমান ইয়ামার থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। আবু দাউদ ও তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন। নাসাই, ইবনু মাজাহ, ইবনু খুজাইমা এবং আল হাকিম একে সহিহ বলেছেন। ওয়াত তাওয়াফ, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে এরপরের রুকুনটি হলো তাওয়াফ। কওলুহু ওয়াত তাওয়াফ আই তাওয়াফুল ইফাদাতি ফাহুয়া রুকনুন ওয়ালাহু তাআলা ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। লেখকের কথা, এবং তাওয়াফ অর্থাৎ তাওয়াফে ইফাদা, এটি একটি রুকুন, মানে আল্লাহ তাআলার বাণী, এবং তারা যেন
প্রাচীন ঘরের তাওয়াফ করে। ওয়াসাই, অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে এরপরে রুকুনটি হলো সাই, অর্থাৎ সফা সফা মারওয়ার উপরে যে সাই করা হয়। কওলুহু ওয়াসাই আই বাইনা সফা ওয়াল মারওয়া ফাহুয়া রুকনুন লিকাউলিহি তাআলা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ালিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসআউ ফাইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সা'য়া আখরাজাহু আহমদ ওয়া ফি সানাদিহি আব্দুল্লাহ ইবনু মুআম্মাল ওয়া হুয়া দাঈফ। এবং সাই, লেখকের কথা, এবং সাই এরপরে রুকুনটি, অর্থাৎ সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে সাই করা, দৌড়ানো, এটি একটি রুকুন। মহান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি কাবা গৃহের হজ বা ওমরা করবে তার জন্য এই দুয়ের মধ্যে প্রদক্ষিণ করাতে কোনো গুনাহ নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা সাই করো, কারণ আল্লাহ তোমাদের উপর সাই করা ফরজ করেছেন। এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, তবে তার এই সনদে আব্দুল্লাহ বিন মুআম্মাল আছেন, যিনি একজন দুর্বল রাবী। ওয়াল ওয়াজিবাতু আল্লাতি হিয়া আল ইহরামু মিনাল মিকাত। এরপর লেখক রাহিমাহুল্লাহ ওয়াজিবগুলো তিনি উল্লেখ করা শুরু করেন। আর তিনি উল্লেখ করেন যে আর ওয়াজিবগুলো হলো মিকাত থেকে, ওয়াজিবগুলোর মধ্যে আছে যে মিকাত, এক নম্বরে তিনি উল্লেখ করেন যে মিকাত থেকে ইহরাম বাঁধা। কওলুহু আল ইহরামু মিনাল মিকাতি আই আকদু নিয়াতিন নুসুকি মিনাল মিকাত ওয়া হুয়া ওয়াজিবুন লিহাদিসি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل نجد قرن المنازل ولأهل اليمن يلملم قال هن لهن ولمن أتى عليهن من غير أهلهن ممن أراد الحج والعمرة ومن كان دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة من مكة أخرجه البخاري ومسلم। লেখকের কথা, মিকাত থেকে ইহরাম বাঁধা, অর্থাৎ নির্ধারিত মিকাত থেকে হজ বা উমরার নিয়ত করা, এটি ওয়াজিব। এবং এটি ওয়াজিব হওয়ার ব্যাপারে দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেই হাদিসটি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অধিবাসীদের জন্য যুল হুলাইফা, শামের অধিবাসীদের জন্য আল জহফা, নাজদবাসীদের জন্য কর্নুল মানাজিল এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলামকে মিকাত হিসাবে নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, এগুলো ওইসব অঞ্চলের অধিবাসীদের জন্য এবং ওই পথ দিয়ে যারা অতিক্রম করে, এবং ওই পথ দিয়ে যারা অতিক্রমকারী তাদের জন্য, যারা হজ ও ওমরার নিয়ত করেছে। আর যারা এই মিকাতগুলোর ভেতরে বসবাস করে তারা যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানেই ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসী মক্কা থেকেই ইহরাম বাঁধবে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওয়াল উকুফু বিআরাফা ইলাল গুরুব। 2 নম্বরে যে ওয়াজিবটি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তা হলো সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা।
قوله والوقوف بعرفة إلى الغروب لمن وقف بها نهارا فهو واجب لأن النبي صلى الله عليه وسلم وقف بعرفة حتى غربت الشمس كما في حديث جابر المتقدم। লেখকের কথা, সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা এটি তার জন্য ওয়াজিব যে ব্যক্তি দিনের বেলায় সেখানে অবস্থান করেছিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করেছিলেন, যা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত পূর্বোক্ত হাদিসে এসেছে। ওয়াল মাবিতু লাইলাতান নাহর বিমুজদালিফা, অথবা লেখক রাহিমাহুল্লাহ ৩ নম্বর রুকুনটি উল্লেখ করেন, তা হলো কুরবানির রাতে মুজদালিফায় রাত্রি যাপন করা। কওলুহু ওয়াল মাবিতু লাইলাতান নাহর বিমুজদালিফা লিকাউলিহি তাআলা ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াল মাশআরুল হারাম হুয়া মুজদালিফা। ولحديث عروة بن مدرس قال رأيت رسول الله صلى الله عليه وسلم واقفا بالمزدلفة فقال من صلى معنا صلاتنا هذه هاهنا ثم أقام معنا وقد وقف قبل ذلك بعرفة ليلا أو نهارا فقد تم حجه أخرجه أبو داود والترمذي والنسائي واللفظ له وابن ماجه وقال الترمذي حسن صحيح। লেখকের কথা, কুরবানির রাতে মুজদালিফায় রাত্রি যাপন করা এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে তখন মাশআরে হারামের কাছে আল্লাহকে স্মরণ করো। আর মুজদালিফাই হলো মাশআরে হারাম। এবং উরওয়া বিন মুদাররিস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজদালিফায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। তখন তিনি বললেন, যে ব্যক্তি আমাদের এই স্থানে আমাদের সাথে এই সালাত আদায় করলো, অর্থাৎ ফজরের সালাত, তারপরে আমাদের সাথে অবস্থান করলো, আমাদের সাথে সালাত আদায় করলো এবং আমাদের সাথে এখানে অবস্থান করলো, এবং এর আগে রাত বা দিনে আরাফাতে সে অবস্থান করেছে, তার হজ পূর্ণ হয়েছে। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি এবং নাসাই রাহমাহুল্লাহ এনারা বর্ণনা করেছেন। তিরমিজি রাহমাহুল্লাহ বলেছেন যে হাদিসটি হাসান সহিহ। ওয়ালায়ালি আইয়ামুত তাশরিক বিমিনা, অথবা লেখক রাহমাহুল্লাহ উল্লেখ করেন, এবং মিনায় তাশরিকের রাতগুলোতে অবস্থান করা। কওলুহু ওয়ালায়ালি আইয়ামুত তাশরিক ওয়ালায়ালি আইয়ামিত তাশরিক বিমিনা ওয়াহিয়া লাইলাতুল হাদি আশার والثاني عشر والثالث عشر من ذي الحجة فالمبيت بها واجب لقوله تعالى فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه. ويدل على وجوب المبيت حديث ابن عمر رضي الله عنه قال استأذن العباس بن عبد المطلب رسول الله صلى الله عليه وسلم أن يبيت بمكة ليالي منى من أجل سقايته فأذن له
আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়া লিহাদিথি আসিম বিন আদ্দি قال رخص رسول الله صلى الله عليه وسلم لرعاء الإبل في البيتوتة أن يرموا يوم النحر ثم يجمعوا رمي يومين بعد يوم النحر فيرمونه في أحدهما أخرجه أبو داود والترمذي والنسائي وابن ماجه وقال الترمذي حسن صحيح। এবং মিনায় তাশরিকের রাতগুলো অবস্থান করা, লেখকের কথা যে এবং মিনায় তাশরিকের রাতগুলো অবস্থান করা, এগুলো হলো জিলহাজ মাসের 11, 12 ও 13 তারিখের রাত। এসব রাতে মিনায় রাত যাপন করা ওয়াজিব মহান আল্লাহ তাআলার এই বাণীর কারণে, অথবা যে ব্যক্তি তাড়াহুড়ো করে 2 দিনে চলে আসবে তার কোনো গুনাহ নেই, আর যে দেরি করবে তারও কোনো গুনাহ নেই। রাত্রি যাপন করা ওয়াজিব হওয়ার ব্যাপারে আরও দলিল হলো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজীদের পানি পান করানোর দায়িত্ব পালনের জন্য মিনার রাতগুলো মক্কায় অবস্থান করার অনুমতি চেয়েছিলেন। অতঃপর তিনি তাকে অনুমতি দেন। বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এবং আসিম ইবনে আদ্দি রাদিয়াল্লাহু আনহু তার থেকে যে বর্ণিত হাদিস, সেখানে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট রাখালদের মিনায় রাত্রিযাপন না করার অনুমতি দিয়েছিলেন, যেন তারা কুরবানির দিন পাথর নিক্ষেপ করে। অতঃপর কুরবানির পরের 2 দিনের পাথর নিক্ষেপ একত্রিত করে কুরবানির পরের 2 দিনের পাথর নিক্ষেপ একত্রিত করে সেই 2 দিনের যে কোনো একদিনে তা সম্পন্ন করে। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনু মাজাহ। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান সহিহ। ওয়ারামিউল জিমার এবং জামারাতগুলোতে পাথর নিক্ষেপ করা, এটি আরেকটি ওয়াজিব। লেখকের কথা, কওলুহু ওয়ারামিউল জিমার ইয়াউমান নাহর ওয়া আইয়ামাত তাশরিক ফায়ারমি ইয়াউমান নাহর জামরাতাল আকাবা বিসাবঈ হাসায়াত ওয়ায়ারমি আল জামারাত আল-3 ফি التشريق بعد الزوال كل جمرة ب7 حصيات يبدأ بالأولى ثم الوسطى ثم العقبة لأن النبي صلى الله عليه وسلم فعل ذلك। লেখকের কথা, কুরবানির দিন এবং তাশরিকের দিনগুলোতে পাথর নিক্ষেপ করা। কুরবানির দিন জামরাতুল আকাবায় 7টি পাথর নিক্ষেপ করতে হবে, আর তাশরিকের দিনগুলোতে সূর্য ঢলে যাওয়ার পর 3টি জামারাতেই 7টি করে পাথর নিক্ষেপ করতে হয়। প্রথমে ছোট জামারাতে অথবা মধ্যম জামারাতে এবং শেষে আকাবায় পাথর নিক্ষেপ করতে হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই এই কাজগুলো করেছিলেন। ওয়াল হালক ওয়া তাকসির, অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে এরপরের রুকুন হলো মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। কওলুহু ওয়াল হালক ওয়া তাকসির ফাহুয়া ওয়াজিবুন লিকাউলিহি তাআলা মুহাল্লিকিনা রুউসাহুম ওয়া মুকাসসিরিন ওয়া লিকাউলিহি তাআলা ثم ليقضوا تفثهم
وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ. ولحديث ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم حلق رأسه في حجة الوداع، أخرجه البخاري ومسلم. واختلف في طواف الوداع هل هو واجب من واجبات الحج أم لا. والمشهور عند الحنابلة أنه واجب، وقد أمر النبي صلى الله عليه وسلم به. فعن ابن عباس رضي الله عنه قال: كان الناس ينصرفون في كل وجه، فقال رسول الله صلى الله عليه وسلم: لا ينفرن أحد حتى يكون آخر عهده بالبيت، أخرجه البخاري ومسلم واللفظ له. أما بقية المناسك فهي سنن كالطواف القدوم والرمل في الثلاثة أشواط الأول منه، والاطباع فيه، والتلبية من حين الإحرام إلى أول الرمي في الحج وفي العمرة إلى شروعه بالطواف। লেখকের কথা, এবং মাথা মুন্ডন করা বা মাথা কামানো বা চুল ছোট করা এটি ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে এবং চুল ছোট করবে। এবং তার বাণী, অতঃপর তারা যেন অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং প্রাচীন গৃহের তওয়াফ করে, অর্থাৎ কাবার তওয়াফ করে। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তার মাথা মুন্ডন করেছিলেন। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। বিদায় তাওয়াফ হজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত কিনা এ বিষয়ে মতভেদ রয়েছে। হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত হলো এটি ওয়াজিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নির্দেশ দিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, লোকেরা হজ শেষে সব দিকে চলে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যেন ততক্ষণ পর্যন্ত রওয়ানা না হয় যতক্ষণ না তার হজের যে কাজ তা শেষ হয় বাইতুল্লাহর সাথে। হজের কাজ শেষ হয় বাইতুল্লাহর সাথে, অর্থাৎ তওয়াফের মাধ্যমে, বিদায় তওয়াফের মাধ্যমে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। বাকি যে অন্যান্য কাজগুলো আছে, এই যে রুকুনগুলো উল্লেখ করা হয়েছে এবং ওয়াজিবগুলো উল্লেখ করা হয়েছে, এই কাজগুলো বাদে এই বাকি কাজগুলো সুন্নাহ। যেমন তওয়াফে কুদুম, অর্থাৎ তওয়াফ মক্কায় যে আসার পরে হজের জন্য প্রথমে যে তওয়াফ করা হয়, আর রমল, অর্থাৎ এই রমল হলো আরেকটি সুন্নাহ তওয়াফের ক্ষেত্রে, যে এই তওয়াফের প্রথম যে 3টি চক্কর দেওয়া হয়, এই চক্করের ক্ষেত্রে দ্রুত বেগে চলা হয়। আলিত্তিবা, অর্থাৎ এই সুন্নাহটি হলো তওয়াফে ডান কাঁধ খোলা রাখা হয়। এই যে এইগুলো এবং অন্যান্য যে কিছু আছে, এগুলো হলো সুন্নাহ। ওয়াল ফারকু বাইনা তারকির রুকনি ফিল হাজ্জি ওয়া তারকিল ওয়াজিবি আন্না তারিকার রুকনি লা ইয়াসিহু হাজ্জুহু হাত্তা ইয়াফআলাহু আলা সিফাতিহি শারঈয়্যাহ ওয়া তারিকুল ওয়াজিবি হাজ্জুহু সহিহুন ওয়া আলাইহি ইসমুন ওয়া দামুন লিতারকিহি।
قوله والفرق بين ترك الركن إلى آخره لأنه إذا ترك الإحرام وهو ركن لم يدخل في النسك أصلا فكل الأعمال بعده غير صحيحة وكذا الوقوف بعرفة إذا تركه لم يصح حجه للحديث المتقدم الحج عرفة أي أن معظم الحج وركنه الذي يفوت هو يوم عرفة أما الطواف والسعي فإنهما لا يفوتان فيمكن إدراكهما ولو تركهما بالكلية لم يصح حجه أما إذا ترك الواجب فحجه صحيح وعليه إثم وعليه يذبح شاة ويوزعها على فقراء الحرم لقول ابن عباس من نسي من نسكه شيئا فليهرق دما أخرجه مالك وقال النووي في المجموع رواه مالك والبيهقي وغيرهما بأسانيد صحيحة عن ابن عباس موقوفا لا مرفوعا হজের রুকুন এবং ওয়াজিব ত্যাগের মধ্যে পার্থক্য রুকুন ত্যাগ করলে শরীয়তের নিয়ম অনুযায়ী সেটি আদায় না করা পর্যন্ত হজ সহি বা বৈধ হবে না ওয়াজিব ত্যাগ করলে হজ সহি হয়ে যাবে তবে তা বর্জন করার কারণে গুনাহ হবে এবং এর বিনিময়ে দম দিতে হবে পশু কোরবানি করতে হবে এটা ওয়াজিব যদি কেউ ইহরাম ত্যাগ করে যা একটি রুকুন তবে সে আদতে হজের ইবাদতেই প্রবেশ করেনি ফলে পরবর্তী সব কাজই বাতিল হবে একইভাবে যদি কেউ আরাফাতের ময়দানে অবস্থান ত্যাগ করে তবে তার হজ সহি হবে না কারণ হাদিসে এসেছে হজই হলো আরাফা অর্থাৎ হজের মূল স্তম্ভ যা ছুটে গেলে হজ হয় না তা হলো আরাফাতের দিন আর তাওয়াফ ও সাই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায় না অর্থাৎ পরবর্তীতে আদায় করা যায় তবে কেউ যদি তা একেবারেই বর্জন করে তবে তার হজ হবে না অন্যদিকে কেউ যদি কোনো ওয়াজিব কাজ ত্যাগ করে তবে তার হজ সহি হবে কিন্তু সে গুনাহগার হবে এই জন্য তাকে একটি ভেড়া বা ছাগল জবেহ করতে হবে এবং ফকির মিসকিনদের মধ্যে বিলে দিতে হবে মক্কার হারামের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি অনুযায়ী এই দলিল অনুযায়ী আর কি ওনার এই হাদিস অনুযায়ী এটা করতে হবে যে ব্যক্তি তার হজের কোনো অংশ ভুলে যায় সে যেন রক্ত প্রবাহিত করে অর্থাৎ কোরবানি দেয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম নববী একে সহি বলেছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা